লাস্ট ডে অ্যাট শিলিগুড়ি মানেই একটা রুল ফিক্স, শপিং ইজ ম্যান্ডেটারি। চা, গিফটস, মেমোরিজ সব কিছু নিয়ে ফেরা চাই। বিকজ এভরি ট্রিপ ডিজার্ভ এ পারফেক্ট এন্ডিং, আর ট্রিপ এন্ড হলেও শপিং নেভার এন্ডস। আর শিলিগুড়ি দার্জিলিংয়ে ঘুরতে এসে চা কিনবো না, এটা আবার হয় নাকি? ফর এ চা লাভার ইটস সিম্পলি ইম্পসিবল। তাই সবার আগে চা শপিং কমপ্লিট, তারপর শপিং মোড অন। নেক্সট স্টপ আমাদের হংকং মার্কেট। এর উল্টো দিকেই দেখা যাচ্ছে হংকং মার্কেটের গলিটা। হংকং মার্কেট আর শিলিগুড়ি মানে ফুল অন শপিং ম্যাডনেস। এভরি কর্নারে কিছু না কিছু আই ক্যাচিং, ট্রেন্ডি ক্লোথস, ব্যাগস, অ্যাক্সেসরিজ, আর বেস্ট পার্ট হলো বার্গেনিং করাটা। হংকং মার্কেট একটা পারফেক্ট প্লেস ফর বাজেট শপিং। অ্যাফোর্ডেবল প্রাইস, ভ্যারাইটি অফ আইটেমস, আর স্ট্রিট মার্কেটের রিয়েল ভাইব। এক্সপিরিয়েন্সটা পুরো ডিফারেন্ট। হংকং মার্কেট মানে ক্রাউড, কালার্স আর কন্টিনিউয়াস মুভমেন্ট। ইভিনিং টাইমে লাইটস আর মার্কেট নয়েজ মিলে একটা আলাদাই চার্মস ক্রিয়েট করে শপিং উইথ এন্টারটেনমেন্ট। ইফ ইউ লাভ স্ট্রিট শপিং, হংকং মার্কেট at শিলিগুড়ি ইজ আ মাস্ট। ছোট স্টলে বড় কালেকশনস, লোকাল সেলার্সের ফ্রেন্ডলি বার্গেনিং, পুরো দেশি স্টাইল শপিং। আর হ্যাঁ, শিলিগুড়িতে শপিং করতে এসে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম, শপিং মানে শুধু কেনা নয়, দেখে বুঝে কেনাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। কিছু কিছু জায়গায় কালেকশন দেখে মনে হলো ইউজড, সেকেন্ড হ্যান্ড টাইপ ফিল আসছিল, যা আমার পার্সোনালি ভালো লাগেনি। আমার মনে হয় একটা ভালো দোকান থেকে শপিং করাই অলওয়েজ সেফ অপশন। অ্যাটলিস্ট সেখানে আমরা পাই ফ্রেশ, নিউ, আনটাচড কালেকশন। কোয়ালিটি থাকে, ফিনিশিং থাকে, আর কিনে এক ধরনের স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। ট্রিপে শপিং মানে শুধু ব্যাগ ভরা নয়, ভ্যালু ফর মানি, পিস অফ মাইন্ডও ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। সো ইয়েস, একটু টাইম নিয়ে একটু অবজারভেশন করে শপিং করলেই এক্সপিরিয়েন্সটা অনেক বেশি বিউটিফুল হয়ে ওঠে। মার্কেটে ঘুরতে ঘুরতে ফাইনালি হংকং মার্কেট খুঁজে পেলাম। এখানে ইউজড থিংসের কোনো গল্পই নেই। সব কালেকশন ফ্রেশ, নিউ অ্যান্ড ওয়েল মেনটেন্ড। প্রাইসও কোয়াইট রিজনেবল, যা শপিং এক্সপিরিয়েন্সটাকে আরও স্যাটিসফাইং করে তুললো। সামটাইমস রাইট প্লেসটা খুঁজে পেতেই শপিংটা ট্রুলি ওর্থ ইট। এত সুন্দর একটা জায়গায় এসে আমরা যে পরে রিগ্রেট করব ভাবতেও পারিনি। এখানে আসতে হলে হাতে অনেক টাইম নিয়ে আসতে হবে, আর আমরা তো একদম শর্ট টাইমের জন্য গেছিলাম। ভেবেছিলাম টুক করে যাব, টুক করে চলে আসবো, সেটা একদম বোকামি হয়ে গেছে। হংকং মার্কেটে শপিং করতে করতে টাইমের কোনো আইডিয়া থাকে না। এভরি কর্নার হ্যাজ সামথিং নিউ, অ্যাফোর্ডেবল গিফট আইটেমস, ডেকোরেটিভ লাইটস, শোপিসেস, কিউট অ্যাক্সেসরিজ অ্যান্ড ফেস্টিভ কালেকশনস। কোনটা ছেড়ে কোনটা নেব, চয়েসেস আনলিমিটেড। প্রচুর অপশনস, কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারা যায় না। তাই তোমরা যদি আসো, হাতে কিন্তু বেশ সময় নিয়ে আসবে। আর এই শপিংয়ের মাঝখানে সাডেনলি দর্শন পেলাম রাধা গোবিন্দর মন্দির। বিজি মার্কেট আর ক্যাওসের মধ্যে একটা পিসফুল মোমেন্ট, মনটাই আলাদা হয়ে গেল। শুনেছি এই মন্দিরটা খুব। এরপর আরও এক্সাইটেড হয়ে গেলাম যখন ক্রিসমাস শপের সামনে দাঁড়িয়ে গেলাম। কত কিছু এখানে পাওয়া যায়, লাইটস, ডেকর, ছোট ছোট গিফট আইটেম। আর মনে পড়ে গেল আর কটা দিন পরে ক্রিসমাস, আমাদের সবার ফেভারিট। আজ এখানে এসে ফেস্টিভ ভাইবস, শপিং হ্যাপিনেস প্লাস ডিভাইন ব্লেসিংস সব একসাথে পেয়ে ভীষণ খুশি। এবার বাড়ি ফেরার তারা, এবার মন বলছে কখন বাড়ি পৌঁছাবো।